আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এটি একটি ছোট মাছের ডিমের ভুনা দেখাবো। খুবই সহজ এবং অনেক মজার। রেসিপিটি অবশ্যই আপনারা ফলো করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমরা এখানে ডিমগুলো ভালোভাবে ওয়াশ করে নিয়েছি কয়েকবার পানি দিয়ে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু পেঁয়াজ আর মরিচ। এখানে আপনারা ডিমের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ মরিচ দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ আর মরিচের গুঁড়া, এটা মেশানো ছিল। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে একটু জিরা গুঁড়া। আপনারা এখানে গরম মশলা গুঁড়াও ইউজ করতে পারেন, আমরা এটা দিইনি। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে লবণ। এখন এটা আলতো হাতে মাখিয়ে নেব, যাতে পুরোটা ডিমের মধ্যে আমাদের পুরো মশলার মিশ্রণটা ভালোভাবে ঢুকতে পারে। পেঁয়াজগুলো একটু হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে দেব, যেন সবগুলো এক সমান দেখায়। ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা আমরা একটু রেখে দেব। আপনারা একটু ডিমের যে দলা দলা অংশগুলো আছে ওগুলো একটু ছাড়িয়ে নেবেন, তারপরে ভালোভাবে মাখিয়ে নেবেন। এরপরে একটি কড়াই নিয়ে সেখানে তেল গরম করে তারপরে আমরা এখানে মশলা দিয়ে ম্যারিনেট করা ডিমটা ছেড়ে দেব। ডিম ছেড়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন এভাবে ফুটা শুরু করবে। এই ক্ষেত্রে একটু হাতটা সাবধানে রাখবেন। এই পর্যায়ে আমরা অনবরত নাড়তে থাকব। আচ্ছা, মাছের ডিম হচ্ছে এই রকমই, একটু তাড়াতাড়ি নেড়ে দিতে হয়, এটা তাড়াতাড়ি কড়াইয়ের সাথে লেগে যায়, এটা তো সবাই জানেনই। তো আমরা ভালোভাবে এটা নেড়ে চেড়ে ভেজে নেব। আচ্ছা, এক্ষেত্রে আপনারা এখানে অন্য কোনো সবজি ইউজ করতে পারেন, যেমন আলু, টমেটো। আমি এটা খুবই সিম্পল রেখেছি এবং খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করছি, যেটা ছোট বড় সবাই খেতে পারবে এবং ইজিলি রান্না করতে পারবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে এটা প্রায় হয়ে এসেছে। শেষের দিকে আমরা আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম, কারণ এটা নিচে লেগে যাচ্ছিল। আমাদের ডিম রান্নাটা অলমোস্ট শেষের দিকে। একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে ডিমের কাঁচা গন্ধটা মুখে না লাগে। এই যে এই পর্যায়ে আমাদের রান্নাটা একদম শেষ। এখন আমরা সুন্দরভাবে একটু নেড়েচেড়ে কড়াই থেকে নামিয়ে নেব। তো আপনাদের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। কেউ যদি ট্রাই করে থাকেন সেটাও আমাদের জানাবেন। আর আজকে আসি, দেখা হবে পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে।